হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা জানা গল্পে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি অমৃতবাণী। আমাদের আশেপাশে ভালো খারাপ সব রকমই মানুষ আছে। ভালো লোকের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, খারাপ লোকের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, সেটাই আজকের গল্পে শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন। এই সময় স্বামী বিবেকানন্দের বয়স ছিল 18-19 বছর। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প, ভালো মন। ঠাকুর জিজ্ঞেস করলেন, নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা তো কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? নরেন্দ্র বলল, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। ঠাকুর সহাস্যে, না রে, অতদূর নয়। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। বাঘের ভেতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালাও পালাও তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি। একটা গল্প শোন। কোনো এক বনে এক সাধু থাকতেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটি সুরে করে তুলে নিয়ে তাকে একবারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল। খানিকক্ষণ পরে চেতনা আসলে ওকে কেউ জিজ্ঞেস করে, তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না? সে বলল, গুরুদেব বলেছিল যে নারায়ণই মানুষ জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছেন দেখে সেখান থেকে সরে যাইনি। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে সত্য, কিন্তু বাবা মাহুত নারায়ণও তো তোমায় বারণ করছিলেন। যদি সবই নারায়ণ হয় তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। শাস্ত্রে আছে অপনারায়ণ, জলনারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে, আবার কোনো জল এঁটো বাসন কাপড় কাচায় চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবায় চলে না। তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলের হৃদয়েই নারায়ণ আছে, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না। এইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। একজন ভক্ত জিজ্ঞেস করলেন ঠাকুরকে, মহাশয়, যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? ঠাকুর বললেন, লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াত। সে মাঠে একটা ভয়ানক সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন এক ব্রহ্মচারী মাঠের পথ দিয়ে আসছিলেন। রাখালরা দৌড়ে এসে বলল, ঠাকুর মহাশয়, ওইদিকে যাবেন না, ওইদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বলল, বাবা, তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেদিকে চলে গেল। রাখালরা ভয়ে কেউ সঙ্গে গেল না। একটা সাপ ফড়া তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে আসতে না আসতে ব্রহ্মচারী একটা মন্ত্র পড়লেন, অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বলল, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপলে ভগবানে তোর ভক্তি হবে, ভগবান লাভ হবে।
আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলো আর জিজ্ঞেস করলো, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? গুরু বলল, এই মন্ত্র জপ করো আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললেন, আমি আবার আসবো। এরকম কিছুদিন যায়। রাখালরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না। ঠেলা মারে তবুও রাগ হয় না, যেন কেচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজটা ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ থেকে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ে রইল, নড়েও না চড়েও না। রাখালরা মনে করলো সাপটা মরে গেছে, তাই মনে করে তারা সবাই চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হল। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভেতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেকদিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাতে একবার ছুটতে আসতো। ভয়ে দিনের বেলায় আসতো না। মন্ত্র লওয়ার পর থেকে আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বছর পর ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসে সাপের সন্ধান করলো। রাখালরা বলে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু এ কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে, তা সাধনা না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই নাম ধরে তাকে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলো। ব্রহ্মচারী জিজ্ঞেস করলো, তুই কেমন আছিস? সে বলল, আগে ভালো আছি, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপটা বলল, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতা ফল খাই। আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতা ফল খাই বলে হয়তো রোগা হয়ে গেছে। ওর তত্ত্ব গুণ হয়েছে কিনা, তাই কারোর উপর ক্রোধ নেই। সে ভুলেই গেছিল রাখালরা মেরে ফেলা জোগাড় করেছিল। ব্রহ্মচারী বলল, শুধু না খাওয়া দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্যই অন্য কোনো কারণ আছে, ভেবে দেখ। সাপটা মনে পড়লো যে রাখালরা আছাড় মেরেছিল। ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাউকে কামড়াবো না বা কোনরূপ অনিষ্ট করব না, কেমন করে জানাবো? ব্রহ্মচারী, ছি, তুই এত বোকারে! কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে তো নয়। ফোঁস করে ভয় দেখাসনি কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আজকের গল্প থেকে কি শিখলে সেটা কমেন্টসে বলবে। আর পাঁচফোড়নের নতুন শ্রোতা হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ভালোবাসা আমাদের প্রেরণা। আগামীকাল হাজির হব একটা নতুন জানা অজানা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।